আছে, তুমি আমার গোবিন্দের হাত ভালো করে দাও। জানেন কি হলো? ভক্তের ভক্তিতে এমন কিছু নেই যা হয় না। রাধারানীকে সপ্তাহ ধরে ডাকতে লাগলেন। এক সপ্তাহ পরে পাথর কি জোড়া লাগে? এক সপ্তাহ পরে সেই যে পাতা দিয়ে পেঁচিয়ে রেখেছিল, এক সপ্তাহ পরে পাতা খুললো, খুলে দেখে সেই ভাঙা হাত ভগবানের জোড়া লেগে গেছে। বলে রাধা রানীর এমন নাম কে বলিতে পারে, রাধা নামের এমন মহিমা কে বলিতে পারে। হাত জোড়া লাগলো দেখিল সংসারে, আহা হাত জোড়া লাগলো দেখিল সংসারে। জানে এখনো সেই বিগ্রহ আছে। কেউ মাদ্রাজ গেলে, এই মাদ্রাজে ত্রিচিনা শহরে কাবেরী নদীর তীরে শ্রীরঙ্গম গ্রামে এই তিরুপ্পানের সেবিত বিগ্রহ এখনো আছে। রাধারানীর নামে সেদিন হাত জোড়া লেগে গেছিল। তাই কি জানেন? রাধা নামের যে মহিমা মদন মোহন জানে, রাধা নামের যে মহিমা মদন মোহন জানে। আজ রাধা নামের চুলাই গাছে না ফুলে, রাধা নামের চুলাই গাছে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে। রাধা নামের ঢৌলাই গাছে আরে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে। তাই রাধা নামের ঢৌলাই গাছে ভক্তের প্রাণে। রাধারানীর নামের যে কি মহিমা কত আর বলবো। আজ সেই ঢেউ লেগেছে ভক্তের প্রাণে। তাই ভক্তরা শুধু একই বলে, রাধে রাধে রাধে। জগৎ জুড়ে আমার রাধারানীর নামের জয় হোক। আজ ওই রঙ্গম গ্রামে খবর ছড়িয়ে পড়লো, ভাঙা ঠাকুরের হাত জোড়া লেগে গেছে। এই কথা কি আটকে রাখা যায়? বলুন, লুকিয়ে লুকিয়ে হলে আটকে রাখা যায়? কেউ যদি কোনো ঠাকুর পায়, স্বপ্নে পায়, বিভিন্ন মাধ্যমে পায় না, ও কি আটকে রাখা যায়? সবাই জানতেই, সবাই জেনে গেছে। একজন দুজন করতে লাইন দিয়ে লোক দেখতে আসছে। কি বলছো? ওই মাঠের মধ্যে সেই ভাঙা কৃষ্ণটা জোড়া লেগে গেছে, হাত জোড়া লেগে গেছে। সবাই দলে দলে দেখতে আসছে। আর এইদিকে সবাই ওই তিরুপ্পানের ভক্তিতে সবাই ভক্ত হয়ে যাচ্ছে। একটা গ্রামে একজন কৃষ্ণ ভক্ত থাকলে যথেষ্ট। ওই একজনের গুণে গ্রাম শুদ্ধ উদ্ধার হয়ে যায়। আজ তিরুপ্পানের ওই ভক্তিতে গ্রামের সব মানুষ মনের ভিতরে সেই জমানো ভুলটা, ভয়টা ভুলে গিয়ে সবাই ভগবানের দিব্য নাম করছে। সবাই নাম করছে। কি হলো জানেন? এই খবর পৌঁছে গেল সেই উঁচু শ্রেণীর মানুষের কানে। যারা ওই নিচুদেরকে ঘৃণা করে, ওদের কানে খবর পড়ে গেছে। উঁচু শ্রেণীরা মিলে একটা গোল মিটিং করেছে। সর্বনাশ! কি বলিস? ওই নিচু জাতি, ওই পৌরেও জাতি, ওর হাতে যদি ঠাকুর জোড়া লেগে যায়, ভাঙা পাথরের ঠাকুর যদি ওর হাতে জোড়া লাগে, তাহলে আমাদের আর কেউ মানবে? ওই 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 উঁচু জাতিরা সবাই গোল মিটিং করছে, আমাদের তো আর কেউ
মানবে না। যে করে হোক ওদেরকে দমন করতে হবে। আছে না নাই? এখনো এখনো আছে, এখনো আছে। এরা হ্যাঁ, এই শয়তানে তো তাড়াতাড়ি যাবে না। হ্যাঁ, এগুলো কি করে জানেন? যদি কেউ সাত্বিক আহার করে, ভগবানের প্রসাদ পায়, সে যদি রান্না করে এগুলোকে দেয়, ওগুলো খাবে না। বাজারে যাইয়ে পরোটা খাইবে। হ্যাঁ, ওইগুলো ঠিক খেতে পারবে, কিন্তু একজনই প্রসাদ বুঝি, সে প্রসাদ দিল, বলে তোমাকে খাওয়ান যাইবে না, তোমরা নিচু। তো এদের মন আদৌ নিচুই রয়ে গেল। উঁচু জাতিরা এই সব করতে নেই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে। হ্যাঁ, এ চণ্ডীদাস লিখেছে, বলে এ শুধু শুনলাম, মানার হলো সবাইকে সমান দেখতে হবে। উঁচু জাতিরা মিলে সবাই গোল মিটিং করছে। শোন, ওই রোহিত পানের ছেলে তিরুপ্পান, 7 বছরের পোলা, ও এতটুক বয়সে ভাঙ্গা ঠাকুর জোড়া লাগাই ফেলছে। এ যদি সবাই জানাজানি হয়, আমরা উঁচু জাতি, আমাদের আর মান সম্মান থাকবে? চল, এখনই চল, ওর বাড়ি ঘেরাও দেব। উঁচু জাতিরা সবাই মিলে ওর বাড়ি ঘেরাও দিয়েছে। এবার গিয়ে বলছে, উঁচু জাতিরা বলছে, এই তিরুপ্পান, তুই কোন সাহসে এই ঠাকুর পুজো করছিস? জানিস না তোরা নিচু জাতি, তোদের পুজো করা নিষেধ, জানিস না? তো তিরুপ্পান বলছে, আমি তো এটা আনিনি, তোমরা তো ফেলে রেখেছো, মাটির মধ্যে ফেলে রেখেছো, আমি কুড়িয়ে এনেছি, আমি তো আর কিনে এনে পুজো করিনি। অন্য যারা সাহসী ছিল তারা প্রতিবাদ করে উঠলো, দাঁড়ান, এই তিরুপ্পানের ভক্তি দেখেছেন? ওর ভক্তিতে ঠাকুরের ভাঙা হাত জোড়া লেগেছে। উঁচু শ্রেণীরা বলছে, মিথ্যে কথা, ওর ভক্তিতে নয়, আমরা মন্ত্র পাঠ করেছি, আমাদের মন্ত্রে জোড়া লেগেছে। দুষ্টু, ওরা কোনো সময় হার মানতে চায় না, একের পর এক ছুটা, একের পর এক অজুহাত এনে হাজির করে। উঁচু শ্রেণীরা বলছে, ওর ভক্তিতে নয়, আমাদের মন্ত্রে ঠাকুরের হাত জোড়া লেগেছে, দাও। কেড়ে নিলেন। উঁচু শ্রেণীরা সেই ভগবানের বিগ্রহ কেড়ে নিয়ে গেলেন। কেড়ে নিয়ে তিরুপ্পানের ঘরে আগুন ধরিয়ে দিলেন। হ্যাঁ, বলে তোরা এই ঘরে ঠাকুরের পুজো করেছিস, সে ঘরে আর থাকতে পারবি না। ভগবানের ঘরে আগুন ধরিয়ে দিলেন, আর বিধান দিলেন উঁচু শ্রেণীরা, এই তিরুপ্পানকে বনবাসে দেয়া হোক, ও আর এই গ্রামে থাকতে পারবে না। যে ওর নামে কথা বলবে তার ঘরেও আগুন দেওয়া হবে। ভয়ে সমস্ত গ্রামবাসীরা চুপ করে গেলেন। তাই ভয় পাবেন না, অনেক পোড়ানো হয়েছে, অনেক ভাঙা হয়েছে, এবার জাগো। এবারও যদি না জাগতে পারো এই সনাতনী, তাহলে হাতে চুরি করে বসে থাকো, আর তোমাদের কোনো গতি হবে না। এই সময় মনের ভিতরে ভক্তি রাখো, সাহস রাখো। হ্যাঁ, আমার গোবিন্দ যেমন বাঁশি বাজিয়ে ভক্তকে প্রেম দিয়েছিলেন, আবার কুরুক্ষেত্রের প্রান্তরে হাতে সেই চাবুক ধরে অর্জুনের রথ সামলে যুদ্ধ করেছিলেন। তাই যেই সময় যার প্রয়োজন সেই সময় তাই করো। হ্যাঁ, ভগবানের শিক্ষা। হ্যাঁ, সাপ যদি তোমায় কামড় দিতে আসে, হ্যাঁ, বারবার যদি ওই তোমায় মারতে আসে, বলে কামড় দিতে পারো আর না পারো, একটু ফস করে উঠো, নইলে কিন্তু তোমায় মেরেই ফেলবে, সাবধান। আজ কি করলো জানেন? তিরুপ্পানকে সবাই মিলে বনবাসে পাঠিয়ে দিলেন। কোথায়? ওই যে নদী ছিল কাবেরী নদী, কাবেরী নদীর ওপার। দুঃখী মা বাবা কাঁদছে, একমাত্র ছেলে তো কেঁদে বলছে, হে ভগবান, তোমাকে যারা ভালোবাসে এই তুমি উপহার দাও, এই তোমার উপহার। আবার সন্তান তোমায় কত ভালোবাসলো, তোমার নামে কতদিন কাঁদলো, ঘর বাড়ি কেড়ে নিলে,
আর ওকে বনবাসে পাঠিয়ে দিলে কেন? কেন তুমি তোমার ভক্তকে এত কাঁদাও? ভক্তকে কাঁদিয়ে কি সুখ পাও? আমার গোবিন্দ বলছে জানো, ভক্ত না কাঁদলে আমি আসি না। ভক্ত যদি কাঁদে তাহলেই আমি আসি, ভক্ত না কাঁদলে আমি আসি না। ভক্তের নয়নে কৃষ্ণ নামের ধারা না বইলে আমি ভক্তের কাছে ধরা দেই না। জানো তোমরা, আমি তো সবার কাছে ধরা দেই না। কার কাছে ধরা দাও প্রাণনাথ? যার নয়নে কৃষ্ণ নামের ধারা, যার নয়নে কৃষ্ণ নামের ধারা, বলে তার কাছে দেই গো ধারা। নয়নে কৃষ্ণ নামের ধারা, তার কাছে দেই গো ধারা। নয়নে কৃষ্ণ নামের ধারা, যে কৃষ্ণ বলে দিতে পারে, কৃষ্ণ বলে সে পাবে আমারে। কৃষ্ণ বলে কাহা দিতে পারে, সে পাবে কৃষ্ণ দিতে পারে। রাধা বলে কাহা দিতে পারে, রাধা বলে দিতে পারে। গৌর বলে কাহা দিতে পারে, গৌর বলে দিতে পারে। আদিনাই বলে কাহা দিতে পারে, আমার গোবিন্দ বলে সে পাবে, সেই পাবে আমারে। গোবিন্দ বলে সংসারে সে আমায় পাবে জানো, যে হা রাধে হাগৌর হানিরাই বলে কাঁদতে পারি। ভগবান মহাজন বললেন, ও প্রভু, কতটা কাটলে তুমি খুশি হও? হ্যাঁ, কতটা কাটলে তুমি ভক্তের কাছে আসো? ভগবান কি বললো জানে? যেদিন কাঁদিতে দিতে তোমার কাঁদিতে যেদিন কাঁদিতে দিতে তোমার ভুলা হবে কাদা, বলে কতটা কাঁদলে আমি আসি জানো? নয়নের জল ঝরতে ঝরতে যেই দিন ধুলা কাদা হয়ে যাবে, ভগবান বলে সেই দিন আমি আসবো। আর এসে কি করবো জানো? ওই ভক্তের নয়নে যে ধুলা কাদা হয়ে যাবে,
আমি সেই না কাদা অঙ্গে মাখি, আমি সেই না কাদা অঙ্গে মাখি, বলে ভক্ত আমার প্রাণ পাখি, আমি ভক্তের কাদা অঙ্গে মাখি, ভক্ত আমার প্রাণ পাখি, এই ভক্ত আমার নয়নাক্ষী, ভক্তের ধুলা অঙ্গে মাখি, এই ভক্ত আমার হাতের বালা, আমার পরশ করলে ঝাইরে জ্বালা, হরিবল হরিবল, আমার গোবিন্দ বলছে এই ভক্ত আমার হাতের বালা, পরশ করলে যায় রে জ্বালা, ভক্তের পরশ ভালোবাসি, আমি ভক্তের পরশ ভালোবাসি, তাই ভক্তের নামে বাজাই বাঁশি, ভক্তের পরশ ভালোবাসি, ভক্তের নামে এই ভক্ত আমার গলার মালা, বলে যায় আমার সকল জ্বালা, ভক্ত আমার গলার মালা, যায় আমার আর ভক্ত তিরুপ্পানকে ওই নদীর ওপারে বনবাস দেয়া হলো। হরি বল।